কাল রাত্রে আমাদের পিঠে হয়েছিল, তাও পুর পিঠে, মানে যেটা পিঠে পুলি বলা হয়। এই জন্য আজকে সেটা আমি ভাজবো। আমি কিভাবে ভাজবো চলো দেখা যাক। আর এইভাবে যদি একবার ভেজে খাও না, বারবার এইভাবেই খেতে ইচ্ছা করবে। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেলটা ভালো মতন করে গরম করে নিতে হবে। নেওয়ার পর খুন্তি দিয়ে চারিদিকটা কড়াইয়ের ভালো মতন করে সর্ষের তেলটা লাগিয়ে দিতে হবে। এরপর দেব শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল হবে। শুকনো লঙ্কা আমি দুটোকে হাফ হাফ কেটে দিলাম। দিয়ে দিলাম 1 চামচের মতন গোটা জিরে। খুব ভালো মতন করে এটা একটু ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাবার পর বুঝতে পারবে যে একটা সুন্দর ফ্লেভার উঠছে। অল্প একটু হলুদ দিলাম। এরপর সিদ্ধ পিঠেগুলো দিয়ে দেব। আগের দিন রাত্রে যেহেতু পিঠেটা হয়েছে, পিঠেটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রেখে তারপরে লো করে পিঠেটা ভাজবে, যেন পিঠেটা সুন্দরভাবে পুরোটা গরম হয়। গরম হলেই কিন্তু পিঠেটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এই গরম গরম পিঠে ভাজা কিন্তু খেতে সত্যিই অপূর্ব। আমার তো ভীষণ ভালো লাগে। মানে একটু সময় লাগবে, 5 থেকে 10 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে। নাহলে তুমি গ্যাসের ফ্লেম হাই করে ভাজলে কী হবে বলো তো, পিঠেটা ভাজা হবে কিন্তু ভেতর পর্যন্ত সুন্দর নরম হবে না। যেহেতু জিরে লঙ্কা দেওয়া আছে না, সেই জন্য খেতে ভীষণ ভালো হয়। আর সামনেই তো পিঠে পার্বণ, আর সবাই কিন্তু পিঠে খেতে আপামর বাঙালি সবাই ভীষণ ভালোবাসে। আর শীতকাল মানে পিঠে তো আমরা সবাই ভীষণ খেতে ভালোবাসি। চলো, ভাজাটা প্রায় হয়ে গেছে। এবারে ভাজা পিঠে খাওয়ার জন্য যেটা মেনলি দরকার সেটা হচ্ছে খেজুর গুড় বা নলের গুড়। এই গুড়টা ছাড়া কিন্তু পিঠে খাওয়া মোটেই সম্ভব নয়। এই ভাজা পিঠে গরম থাকবে, তার সঙ্গে এরকম গুড়ের মধ্যে ডুবিয়ে যদি খাওয়া হয়, তার স্বাদ যে কি ভালো হয় কি বলবো। খেজুরের গুড় তো নেওয়া হয়ে গেছে, চলো পিঠেটাও কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো পিঠের সাইডগুলো কিন্তু একটু লাল লাল খরা খরা হবে, তখন বুঝতে পারবে যে পিঠেটা ভাজা হয়ে গেছে। এর ভেতরের পুরটা দুধের ক্ষীর বা নারকেল দিয়ে করতে হবে। আমাদের আজকে ক্ষীর দেওয়া পুর আছে।